হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 1.3 অধ্যায় শুরু হবে। তাহলে দেখো, আজকে এই কোষে দেখি 1.3 অধ্যায়টা শুরু করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাহলে কি হবে, এটাতে তোমাদের এই যে কোষে দেখি 1.2 অধ্যায়টা আছে, এই 1.3 যে অধ্যায়টা আছে সেইটা করতে সুবিধা হবে। তাহলে যারা দেখো, অনেকে এই জায়গাটা স্কিপ করে দেবে যে না, কি একটা বকছে বা কি কথা বলছে, ঠিক আছে? তো যারা এই কথাগুলো ভালো করে শুনবে তারাই ভবিষ্যতে অঙ্কগুলো ভালো করে করবে, তাই না? তার কারণটা হচ্ছে, দেখো, আগে ভালো করে বুঝতে তো হবে যে আমি কি করতে চাইছি, কি হবে, সেই বিষয় নিয়ে তো আলোচনাটা হবে। আগে অঙ্ক থিওরি যদি আমি নাই বুঝলাম ভালো করে, তাহলে কি হবে, অঙ্ক হবে, তাই না? তাহলে প্রথমত কোষে দেখি 1.3 অধ্যায়টা শুরু করার আগে এই অধ্যায়ে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে অঙ্কগুলো আছে আর কোন কোন বিষয়গুলো জানতে হবে সেই সব নিয়ে কিছুক্ষণ আমরা আলোচনা করব। বোঝা গেল? তাহলে সেই আলোচনা পর্বটা শুরু করি। এই চ্যাপ্টারের আলোচনার প্রথম যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে, ধরো, দশমিক সংখ্যা। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে দশমিক সংখ্যা কি, ঠিক আছে? দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা সম্পর্কে আমরা সকলেই অবগত। এই যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা সম্বন্ধে আমরা প্রত্যেকেই অবগত। এই দশমিক সংখ্যা কিন্তু দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার, দশমিক সংখ্যার আবার দুই রকম কিভাবে আসতে পারে? দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যাই হয়। এই যেটা আমি কথা বলছি, এইটা হচ্ছে ভাগ করার পর যে ভাগফলটা পাই, যে ভাগফল পাই না আমরা ভাগ করার পরে, সেই ভাগফলের অনুসারে বলছি। কেন বলছি? কারণ তোমাদের কোষে দেখি 1.3 অধ্যায়ে এইরকম কিছু কোশ্চেন আছে যেটা থেকে তোমাদেরকে বার করতে হবে যে এটা সসীম দশমিক সংখ্যা পাবো নাকি অসীম দশমিক সংখ্যা পাবো। বোঝা গেল? এবার এই যে অসীম দশমিক সংখ্যা, এইটা অনেক সময় কি হয়, আবৃত্ত দশমিক হয়, আবার অনাবৃত্ত হয়। এই অসীম দশমিক সংখ্যাটাও আবার দেখো দুই দুই ভাগে। একটা কি, অসীম এবং অসীম এবং আবৃত্ত দশমিক দশমিক সংখ্যা। বোঝা গেল? আর একটা কি, আর একটা হচ্ছে অসীম এবং অনাবৃত্ত অনাবৃত্ত দশমিক। ঠিক আছে? এই যে আমি কতগুলি বক্তব্য এখানে লিখলাম, এইগুলো তো প্রমাণ চাই। সসীম দশমিক সংখ্যা কোনটা? দেখো, সসীম দশমিক সংখ্যা হচ্ছে, যেমন আমরা 5কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে যদি ভাগ করি, সেই ক্ষেত্রে ভাগফল কত হবে? 8 দিয়ে দেখো আমরা 5কে ভাগ করব, 5কে তো ভাগ যায় না। প্রথমত কি করি, আমরা দশমিক দিয়ে শূন্য নিই। তাহলে 8 6 48, 2 দশমিকের জন্য একটা শূন্য পাবো। তাহলে কত হলো? 8 2 16, 4 দশমিকের জন্য আবার শূন্য পাবো, 8 5 40। তাহলে এই ক্ষেত্রে ভাগটা আমার মিলে গেল। ঠিক আছে? 5কে যদি 8 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে আমার ভাগফলটা কি হচ্ছে, মানে ভাগটা অ্যাকচুয়ালি আমার মিলে গেছে। এখানে आंसर কি হলো? 0.625। এইখানে কিন্তু ভাগটা শেষ। তাহলে যে ক্ষেত্রে আমরা শেষ ভাগফল অবধি পেয়ে যাবো, একদম শেষ যেখানে ভাগাকার মিলে যাবে, সেই সমস্ত দশমিক সংখ্যাগুলো কি, এইটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। সসীম মানে এক জায়গায় এসে সীমিত হয়ে গেল।
এটা হচ্ছে কি সসীম। বোঝা গেল? এবার আসছি তোমার অসীম দশমিক সংখ্যাতে। অসীম দশমিক সংখ্যাতেই তোমার অসীম আবৃত্ত আসবে, অসীম অনাবৃত্ত আসবে। যেমন ধরো 1 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রসেসটা কি? প্রসেস সেম ওইটাই, 3 দিয়ে 1 কে ডিভিশন, তাহলে কি হবে? দশমিক দিয়ে 0, 3 3 এ 9, 1 নম্বর দশমিকের একটা শূন্য পাবো, 3 3 এ 9, 1 নম্বর দশমিক একটা শূন্য পাবো, 3 3 এ 9, আবার 1। তার মানে কি এই 3 3 3 3 সারা জীবন, ঠিক আছে, আমি যতদিন ভাগ করে চলে যাব ততদিন কিন্তু এই 3 3 3 3 আসতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে লেখার নিয়মটা কি? একই সংখ্যা যখন বারবার ফিরে আসে তখন আমরা কি লিখি? এইভাবে যে 0.3 3 3 দিয়ে ডট 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 লিখি তো এইভাবে। কিন্তু আমরা এইভাবে লিখবো না, আমরা কি লিখবো? 0.3 তার মাথায় পৌনঃপুনিক। এই যে ওপরে যে দশমিকের মতো আমি ফোঁটাটা দিয়েছি এটাকে বলা হয় পৌনঃপুনিক। কোনটা পৌনঃপুনিক? কি বোঝায়? পৌনঃপুনিকটা বোঝায় যে সংখ্যাগুলো বারবার ঘুরে আসে, রিপিটেড নাম্বার যেগুলো। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা 1/3 এর ক্ষেত্রে কি লিখব? যে 0.3 তার মাথায় পৌনঃপুনিক। তার মানে এটাই বোঝাচ্ছে যে আমি যতক্ষণ ভাগ করব 3 3 3 3 চলতেই থাকবে। তাহলে এটা কি? 3টা ঘুরে আসছে মানে আবৃত্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি? অসীম, সারা জীবন চলতে থাকবে, কিন্তু 3টা বারবার ঘুরে আসছে, সেই জন্য কি এটা অসীম এবং আবৃত্ত দশমিক। ঠিক আছে, আমি শর্টকাটে এখানে লিখে দিচ্ছি অসীম প্লাস আবৃত্ত। ঠিক আছে, এবার অনাবৃত্ত কখন হয়? অনাবৃত্ত হয় ধরো যেমন তাহলে দেখো অনাবৃত্ত যেটা হচ্ছে সেটা তোমার কি? না, আমরা কোনো নাম্বারকে ধরো উপরটা x, যেটা উপায় মানে xটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। এই ক্ষেত্রে তো আমরা তাই করেছি, হর দিয়ে লবকে ভাগ করেছি। তাহলে y দিয়ে যখন x কে আমরা ডিভাইড করব তখন কি হবে? কোন একটা সংখ্যা তাহলে 1 3 5 7 6 2 4 এইভাবে কিন্তু ভাগ চলতেই থাকবে। মানে এইখানে এই ক্ষেত্রে কি হচ্ছিল যে 3 রিপিট হচ্ছিল, আর এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো 1 3 5 7 6 2 4 3 2 1 করে চলছে, মানে কোনো রিপিটেশনের কোনো কিছুই পাচ্ছি না। তো যেখানে আমি রিপিটেশনের কোনো কিছুই পাবো না সেইটা হয়ে যাবে কি? অসীম এবং অনাবৃত্ত। অনাবৃত্ত কেন বলা হচ্ছে? কারণ এটা আবৃত্ত হয়ে পুনরায় ফিরে আসছে না। বুঝতে পারলাম? এবার যখন এরকম অঙ্ক আসবে তখন তোমাদেরকে আমি আরেকবার বলে দেবো। বোঝা গেল? দেখো এইখানে তোমাদের আরো একটি বিষয় বোঝার আছে। কি থাকে? যে ভাগ না করে, ভাগ না করে কিভাবে বলবো, কিভাবে কোন ভগ্নাংশকে বলবো মূলত সংখ্যা, বলবো যে ভগ্নাংশকে বলবো সেটা সসীম না অসীম দশমিক সংখ্যা হবে। অসীম দশমিক সংখ্যা হবে, তাই তো? যেমন এই ক্ষেত্রে আমরা বলছিলাম 5/8 এর ক্ষেত্রে কি করে বলছিলাম
8 দিয়ে 5 কে ভাগ করলাম, একটু আগে কি বললাম, 8 দিয়ে 5 কে ভাগ করলাম, ভাগফলটা পেলাম, দিয়ে বুঝতে পারলাম যে না এটা সসীম, একটা জায়গায় গিয়ে সীমিত, মানে ভাগশেষ কিছু থাকছে না। ঠিক আছে, এবার বলছে ভাগ না করে কিভাবে কোনো ভগ্নাংশকে বলবো সেটা সসীম না অসীম দশমিক সংখ্যা হবে। তাহলে যেমন আমরা দুটো এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো ফার্স্ট এক্সাম্পল 7/86 আছে একটা, আরেকটা ধরো 2 নম্বরে আছে তোমার 3/625। ঠিক আছে, যখন আমরা ভাগ না করে বলবো তখন যে হর থাকবে সেই হরটাকে এলসিএম এর মতো করে, মানে লসাগুর মতো করে ভাঙবো। তাহলে এই ক্ষেত্রে আমার হর কোনটা 86 সেইটা লসাগু যদি করি 2 দিয়ে যাবে, দেখো 43। আচ্ছা, এটা তো আর যাচ্ছে না। ঠিক আছে, আমি অনেকটা যাই এরকম একটা তোমাদের কাছে নিচ্ছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইখানটা ধরো তোমার কত নেব, ধরো একটা एग्जांपल নিই, ধরো 24 নিলাম। তাহলে এই ক্ষেত্রে 24 এর যদি আমি লসাগু করি 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে আমার লসাগু করা কমপ্লিট। এইটাতে কি হচ্ছে, পরের লাইনে কিভাবে লিখবো, উপরে 7 ছিল 7 থাকবে, 24 এর জায়গায় আমি কি লিখবো দেখো, এটা বড় করে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 এটাই তো লিখবো, কারণ 24 কে ভেঙে আমি এটা পেয়েছি উৎপাদক। 2 কতগুলো আছে, একটা দুটো তিনটে, তার মানে 2 এর পাওয়ার 3, তিনটে 2 আছে এখানটায়, ইনটু 3 একটা আছে। এই ক্ষেত্রে দেখো যে 24 এর যে উৎপাদক, মৌলিক উৎপাদক, যেটা মৌলিক উৎপাদককে আমাদের নিয়ে আসতে হবে। মৌলিক উৎপাদক কি, যেটাকে আমরা ভাঙতে পারবো না। উৎপাদক তো অনেকগুলো আছে, 24 এর উৎপাদক কি 1 2 3 6 8 12, সবগুলো কি এর উৎপাদক। তাহলে এই ক্ষেত্রে মৌলিক উৎপাদক কিভাবে লিখবো, যে যে কোনো একটা থাকতে হবে। যদি সসীম দশমিক সংখ্যা হয় তাহলে যে কোনো একটাই মৌলিক উৎপাদক থাকবে, আর যে ক্ষেত্রে অসীম হবে সেই ক্ষেত্রে তোমার একের বেশি, দুটো হতে পারে, তিনটে হতে পারে। বুঝে গেল? তাহলে এখানে কি লিখবো আমরা, লেখাটা যে 24 এর মৌলিক উৎপাদক, 24 এর মৌলিক উৎপাদক 2 ছাড়াও 3 আছে। যেহেতু মৌলিক উৎপাদক দুটো আছে, ঠিক আছে, অতএব ইহা একটি কি হবে, অসীম দশমিক সংখ্যা হবে। অসীম দশমিক সংখ্যা হবে। বোঝা গেল? দেখ, যারা এটাতে বুঝতে পারলে না তারা পরেরটাতে দেখো, এইটাতে বুঝতে পারবে। দেখো 625, তাহলে 625 এর আমি এইটার উৎপাদকে বিশ্লেষণ করব, 5 দিয়ে যাবে, 5 125 625, 5 25 125, 5 5 25। তাহলে এই ক্ষেত্রে ঠিক ওইভাবে লিখবো 3 বাই, বাচ্চা ছেলের মতো কি লিখবো 5 গুণ 5 গুণ 5 গুণ 5 এরকম লিখবো আমরা না, কি লিখবো, কটা 5 আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে কি হবে 5 টু দি পাওয়ার 4। তাহলে এই ক্ষেত্রে 625 এর মৌলিক উৎপাদক 5 ছাড়া কি অন্য কিছু আছে, তোমরা বলবে স্যার নাই। তাহলে যেহেতু নাই, সেহেতু আমরা কি বলতে পারি, যে এটা থেকে সসীম দশমিক সংখ্যা পাবো। তাহলে কি এখানে এইভাবে লিখবো যে 625 এর মৌলিক উৎপাদক
5 ছাড়া অন্য কিছু নেই, বা 625 এর মৌলিক উৎপাদক 5, শুধু এতটুকু লিখবো। ঠিক আছে, আর তো ছাড়া আপনারা লেখার দরকার নাই। 625 এর মৌলিক উৎপাদক 5। অতএব কি লিখবো এটা, যে ইহা থেকে কি পাবো, বলো বলো, সসীম দশমিক সংখ্যা পাবো। সসীম দশমিক সংখ্যা পাবো। বোঝা গেল? কার কার বোঝা যায়নি? দেখো আমি শর্টকাটে আরেকবার বলে দিচ্ছি। আমি বললাম যদি তোমাদের কোশ্চেনে আছে এটা, আর পরীক্ষাতে কোশ্চেন আসে এখান থেকে 2 নম্বরের, বলে যে ভাগ না করে বলো যে তোমার এই ভগ্নাংশটা দশমিক সংখ্যাতে প্রকাশ করলে সেটা সসীম দশমিক সংখ্যা হবে নাকি অসীম দশমিক সংখ্যা হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে হর থাকবে, হরটার কি করব, উৎপাদক বিশ্লেষণ করব, দিয়ে যে মৌলিক উৎপাদকগুলো থাকবে, মৌলিক মানে যেগুলোকে আর ভাঙা যাবে না, ঠিক আছে, তাহলে যদি দুটো থাকে, মৌলিক উৎপাদক যদি দুটো বা তার বেশি বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে সেটা কি হবে, অসীম দশমিক সংখ্যা হবে। আর শুধুমাত্র যদি একটি মৌলিক উৎপাদক থাকে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো লেখাটা একটু চেঞ্জ করতে পারি, উৎপাদক শুধুমাত্র 5। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি বলছি, যদি তোমার মৌলিক উৎপাদক শুধুমাত্র একটাই থাকে, যে কোনো একটা, সেটা 5 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে, মানে যেগুলো আর ভাঙা যাবে না, তাহলে ইহা থেকে আমরা একটি সসীম দশমিক সংখ্যা পাবো। আশা করছি বোঝা গেল। তাহলে এবার দেখো আমরা কোশ্চেন দেখি 1.3 স্টার্ট করব। কোশ্চেন দেখি 1.3 কি বলেছে প্রথম ক্ষেত্রে, প্রথমে কি বলেছে চলে যাব। দেখো প্রথমেই যে একের দাগের কোশ্চেন গুলো আছে সেটাতে বলেছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখে, মানে কোনগুলির সসীম হবে শুধু সেইগুলো লিখতে বলেছে। বুঝা গেল? তাহলে প্রথমটা কি, একেরটা হচ্ছে 17/80। তাহলে কি হবে, 80 এর আমরা উৎপাদক বার করব। 2 40 80, 2 20 40, 2 10 20, 2 5 10। তাহলে কি লিখবো, 17/2⁴ ইনটু 5। ঠিক আছে, তাহলে কি লিখবো এখানে, যে 80 এর মৌলিক উৎপাদক 2 ছাড়াও মৌলিক উৎপাদক 2 ছাড়াও অন্য একটি মৌলিক উৎপাদক 5 আছে, তাই তো। তাহলে ইহা একটি কি, ইহা একটি অসীম দশমিক, অসীম দশমিক। ঠিক আছে, তো দুইটা দেখি বলেছে, দুইটা তুলেছে 13/24, 13/24। এক্ষেত্রেও সেম, 24 এর আমরা কি করব, উৎপাদক বার করব। 2 12 24, 2 6 12, 2 3 6।
এই ক্ষেত্রেও 13 আমরা কি লিখতে পারি 2 into 3, তাই তো? তাহলে এখানেও সেম ওইভাবে লিখতে হবে কি যে 24 এর মৌলিক উৎপাদক 2 ছাড়াও অন্য একটি মৌলিক উৎপাদক 3 আছে। তাহলে এই ক্ষেত্রেও যখন দুটো আছে, দুটো মৌলিক উৎপাদক আছে মানে কি হবে, এটাও ইহাও একটি কি হবে, ইহা একটি, বলো কি হবে, অসীম দশমিক, অসীম দশমিক সংখ্যা। বোঝা গেল? এবার দেখো তিনেরটাতে কি বলেছে, তিনেরটাতে কি বলেছে তোমার 17/12, তাই তো? তো দেখো 12 এর মৌলিক উৎপাদক কি, 12 কি ভাগ করি না 2 6 12, 2 3 6, তাহলে কি হবে 17/2 এর স্কয়ার ইনটু 3। তাহলে সেম একই লেখা, 12 এর মৌলিক উৎপাদক 2 ছাড়াও অন্য একটি মৌলিক উৎপাদক 3 আছে, ইহা একটি অসীম দশমিক সংখ্যা, তার মানে সসীম হবে না। তারপরে চারটা কি বলেছে দেখো, চারটা বলেছে 16/225, 16/225 125, হ্যাঁ 125। তাহলে 125 এর আমরা কি করব এবার, উৎপাদক 5 25 5 5, তাহলে এই ক্ষেত্রে কি 16/5 এর কিউব। তাহলে এই ক্ষেত্রে কি লিখব যে 125 এর মৌলিক উৎপাদক কি 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, ঠিক আছে? মৌলিক উৎপাদক নেই, ইহা একটি সসীম, তাহলে সসীম দশমিক সংখ্যা। বোঝা গেল? ঠিক। এবার পাঁচেরটাতে কি বলেছে দেখো, পাঁচেরটা হচ্ছে 4/35, 4/35, তাহলে 35 এর উৎপাদক কি 5 7 35, তাহলে 4/5 গুণ 7, তাহলে সেম একই লেখা লিখবো কি যে 35 এর মৌলিক উৎপাদক 5 ছাড়াও অন্য একটি উৎপাদক বা অন্য একটি মৌলিক উৎপাদক 7 আছে। অতএব ইহা একটি অসীম দশমিক, তাই তো? অসীম দশমিক সংখ্যা। বোঝা গেল? দেখো এবার দুইয়েরটাতে কি বলেছে, দুইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা তোমাকে
দশমিক বিস্তারটা বলতে হবে, যে সসীম আবৃত্ত দশমিক হবে না অনাবৃত্ত দশমিক হবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটাতে কি আছে তোমার 1/11। তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমার 11 দিয়ে 1 কে ভাগ করতে হবে। তাহলে 11 দিয়ে যদি 1 কে ভাগ করি, ভাগ তো আমার যাবে না, সুতরাং কি করব, দশমিক দিয়ে একটা শূন্য নিব। তো দশমিক দিয়ে শূন্য নেওয়ার পরে যখন আমার ভাগ যাবে না, তখন কি করতে হয়, আর একটা শূন্য দিয়ে একটা শূন্য নিতে হয়। কারণ দশমিক দিয়ে আমি শুধুমাত্র একবারই একটা শূন্য পাবো, যখনই দরকার একটাই পাবো। ঠিক আছে, তাহলে 11×9 = 99, 1 দশমিকের জন্য একটা শূন্য পাবোই আমি। 11 যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে কি আবার শূন্য দিয়ে একটা শূন্য, তাহলে 11×9 = 99, আবার ভাগ ফলে 1, ভাগশেষ 1, দশমিকের জন্য একটা শূন্য, তাহলে শূন্য বসিয়ে আবার শূন্য, তাহলে 9 11 আবার 99, মানে আবার ভাগশেষ 1। তার মানে কি দেখো, এই 0 9 0 9 0 9 0 এবং 9 পর পর দুজনেই আবৃত্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, 0.09, 0 এর মাথাতেও পৌনঃপুনিক, 9 এর মাথাতেও পৌনঃপুনিক, যেহেতু দুটোই রিপিট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, এটা তো ভাগ চলতেই থাকবে অসীম, তাহলে কি লিখবো, এটা অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত দশমিক বিস্তার বা দশমিক সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? ঠিক, তারপর দুইটাতে কি বলেছে দেখো, 5/8। তো 5/8 মানে কি, 8 দিয়ে আমাকে 5 কে ডিভাইড করতে হবে, দশমিক দিয়ে শূন্য, 8 6 48, 2 দশমিকের শূন্য, 8 2 16, 4 দশমিকের শূন্য, 8 5 40, তাহলে 5.8 কোণ কি 0.625। ঠিক আছে, তিনটা দেখো, তিনটা কি বলেছে, 3/13, তাহলে 3/13 মানে 13 দিয়ে 3 কে ভাগ, দশমিক দিয়ে শূন্য, 13 দিয়ে 26, 40, 3 13 39, 1 দশমিকের শূন্য, তাহলে দশমিক শূন্য দিয়ে আসছে না, কি করবো, শূন্য দিয়ে 100 করে দিলাম এটাকে। তাহলে দেখো 7 13 91 8 13 104, তাহলে 7 13 91, তাহলে কত হলো এখানটায় 9 দশমিকে শূন্য, তাহলে 6 13 78, এখানটায় 2 1, মানে দশমিক একটা শূন্য দিয়ে নিই, তাহলে কত হচ্ছে 120, তাহলে আমি এখানটা সাইডে লিখছি দেখো 120, তাহলে কত যাবে তোমার 9 13 117, কত এলো 3, দশমিকের শূন্য 30, মানে দেখো আবার এই 30টা চলে এলো, মানে 2 3 0 7 6 9 আবার রিপিট হবে। তাহলে এটা কি লিখবো, এখানে একটা পৌনঃপুনিক, এটা একটা পৌনঃপুনিক, তার মানে কি এই পুরো টার্মটা আবার রিপিট হবে, কারণ যেহেতু 30 আসছে, আবার 26, তারপর 39, তারপর 91, তারপর 78 120 আসবে, 117 বসাতে হবে আমাকে। তাহলে এই ক্ষেত্রে দশমিক বিস্তারটা কি লিখবো, 3/13 সমান হচ্ছে 0.230769, 2 এর মাথায় পৌনঃপুনিক, 9 এর মাথায় পৌনঃপুনিক, মানে এটা বোঝাচ্ছে কি, যে এই পৌনঃপুনিকের মধ্যে যতগুলোই সংখ্যা আছে সেগুলো পরবর্তীতে আবার রিপিটেড হবে। বোঝা গেল? চারেরটা দেখো, চারেরটাতে কি বলেছে, চারেরটা বলেছে তোমার 3/1/8, 3/1/8, তাহলে এটা প্রথম কি করবো, আমাকে পূর্ণতে ভাঙতে হবে, তাহলে পূর্ণ ভাঙা কি, এটা সে কোনাকুনি গুণ, তারপর এটা উপরে যোগ, 8 3 24, আর আগে 25/8, তাহলে কি করতে হবে, আমাকে 8 দিয়ে 25 কে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথমত ভাগ চলে যাচ্ছে, আমার যখন যাবে না তখন আমরা দশমিক দিয়ে শূন্য নিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে 8 3 24, 1 হলো, এবার 4 4 তাহলে কি হবে, এবার দশমিক দিয়ে শূন্য, 8 1 8, 2 দশমিকের শূন্য, 8 2 16, 4 দশমিকের একটা শূন্য, 8 5 40, তাহলে এটা সমান কি 3.125। বোঝা গেল?
লাস্ট 5-এরটা কি বলছে দেখো, 5-এরটা বলছে 2/11, 2/11, তাহলে কি তোমাকে 11 দিয়ে 2 কে ভাগ করতে হবে, তাহলে দশমিক দিয়ে 0, তাও দশমিক দিয়ে 0, তাহলে কি হচ্ছে 11 একে 11, 9 দশমিকের 0, 8 11 88, তাহলে এটা 2, ঠিক আছে, দশমিকের জন্য 0, তাহলে কি আবার 11 একে 11, তাহলে 9 দশমিকের 0, 11 8 88, মানে নিচে 2 আসছে, তার মানে 1 আর 8 রিপিট হচ্ছে, তাহলে 2/11 কে আমরা লিখতে পারি 0.18, আর কি 1 এর মাথায় পৌনঃপুনিক, 8 এর মাথায় পৌনঃপুনিক, তার কারণ কি 1 8 1 8 করতে চলেছে, মানে রিপিট হতে চলেছে, বুঝা গেল? ছয়টা কি বলেছে দেখো, এটা 2 এর দাগেরই 6, কি বলেছে 7/25, 7/25, তাহলে কি করতে হবে আমাকে 25 দিয়ে 7 কে ভাগ, 25 দিয়ে যাবে না, কি করব দশমিক দিয়ে 0, 25 দিয়ে 50, 2 দশমিকের জন্য 0, 8 25 200 মিলে গেল, তাহলে এটা সমান কি 0.28, বুঝা গেল? তাহলে আজকের জন্য এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরবর্তী অংশগুলো নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।